60 বছরের একজন অন্ধ বৃদ্ধাকে তুলে নিয়ে করেছে। ঝালকাঠির সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে 60 বছরের এই অন্ধ বৃদ্ধা মহিলাটি আশ্রয় নিয়েছিল এই হাসপাতালে। যখন কোনো রোগী থাকতো না তখন রোগী নেওয়ার ট্রলির মধ্যে ঘুমতো এই বৃদ্ধা। যখন রোগী আসতো তখন সেই ট্রলি থেকে নেমে মাটিতে ঘুমতো। কারো কাছে কোনোদিন 5 টাকার জন্য হাতও পাতেনি। সেই বৃদ্ধা চোখে দেখে না, তাই হসপিটালের মানুষজন মাঝে মাঝে তাকে খাবার দিয়ে যায়, আদর করে অনেকে তাকে মা বলেও ডাকে। সেই বৃদ্ধা প্রতিদিনের মতো সেদিন রাতেও ঘুমাচ্ছিল। হঠাৎ করেই দুজন এসে তাকে ডাকা শুরু করে। বৃদ্ধা ভেবেছে হয়তোবা রোগী এসেছে, তাই ট্রলিটি ছেড়ে দিতে হবে, অন্যটি মাটিতে বিছিয়ে তারপর তাকে শুতে হবে। সেই প্রস্তুতি নিয়ে ট্রলি থেকে সে মাটিতে নামে। এরপর দুইজন তাকে টেনে ধরে বাইরের দিকে নিতে চায়। পরবর্তীতে সে বৃদ্ধা মহিলাটি বলে, আমাকে কেন তোমরা বাইরে নিয়ে যাচ্ছ? এরপর বলে, তোমাকে আমরা চা খাওয়াবো। আমার সন্তান অসুস্থ, আমার সন্তানকে তুমি দেখবা না? বললো, আমি তো দেখতে পারি না বাজান, কিভাবে দেখবো? এরপরও সে বৃদ্ধাকে চা খাওয়ানোর কথা বলে একটি চায়ের দোকানে নিয়ে যায়। পরবর্তীতে সেই দোকান অতিক্রম করে তাকে একটি জঙ্গলের দিকে নিয়ে যায়। তখন মোটামুটি সে একটু আন্দাজ করতে পারে তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। সাথে সাথে সে চিৎকার করতে থাকে, তাদের পাও ধরতে থাকে, মাপ চায়, বাজান আমাকে ছেড়ে দাও, আমার সাথে এমন কইরো না। এরপর জোরজবরদস্তি করে তার সাথে সেই করে। একজন নয়, দুজন, কখনো মাটিতে কখনো আবার টেবিলের উপরে। বৃদ্ধা মহিলাটি যখন সাংবাদিকদেরকে দেওয়া সাক্ষাৎকারে এই সকল কথাগুলো বলতে চাচ্ছিল বা বলতে নিয়েছিল, তখনই কান্নায় ভেঙে পড়ে। বলে, বাজান আমি কিভাবে আমার মুখ দিয়ে ওই তথ্যটি তোমাদেরকে বলবো? আমি তো ওইগুলো বলতে পারছি না, প্রকাশ করতে পারছি না, আমার কেমন যেন লাগছে। ওই বৃদ্ধা মহিলাটির চেহারার দিকে তাকালে যেন কান্না চলে আসে। কিভাবে পারলো সেই নরপিশাচ হায়নার দলেরা এমন একটি কাজ করতে? সে নিশ্চয়ই আপনার মায়ের বয়সী হতে পারে, আপনার দাদির বয়সী বা নানির বয়সী। এমন একজন মানুষের সাথে কিভাবে পারলেন এই অমানবিক একটি কাজ করতে? আরে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে সেদিন, যেদিন এই অন্ধ বৃদ্ধা মহিলাটি চিৎকার করেছে। হয়তো আশেপাশের কোনো মানুষ সে চিৎকার শোনেনি, কিন্তু একজন ঠিকই শুনেছে। যে দুজন অভিযুক্ত আসামিকে করা হয়েছে, আইনের ফাঁক ফোকরে যদি তারা বেরিয়েও আসতে পারে, আল্লাহ তাআলার কাছ থেকে এক বিন্দু ছাড় পাবে না। আমি চাই বাংলাদেশের প্রশাসন তাদের সর্বোচ্চ শাস্তি দেখ। বাংলাদেশের আদালতের কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে এমন একটি তথ্য প্রত্যেকটি মানুষ জানতে পারে এবং মানুষের বিবেককে আরো একবার জাগ্রত করতে পারে। এই হায়না নরপিশাচের হাত থেকে বাঁচতে চাই আমরা। আর কতদিন আমাদের কণ্ঠ রোধ করে রাখবে? আর কতদিন চুপ করে থাকবেন? আজ সেই বৃদ্ধার সাথে ঘটেছে, আগামীকাল আপনার মা বোনের সাথেও ঘটতে পারে যদি আপনি প্রতিবাদ না করেন। সময় এসেছে সত্য বলার। জাগ্রত হন এখনই। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে ফলো করে রাখেন। কথা দিচ্ছি, যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে আপনাদের সামনে উন্মোচন করব। এটাই হতে পারে আমাদের আগামী দিনের সংগ্রাম, ইনশাআল্লাহ।